আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহর রাসূল বলেছেন। সর্বপ্রথম ছিল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। 2 নম্বর ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। 3 নম্বর যার অন্তর মসজিদে সর্বদা লেগে থাকতো, 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করেছিল। 5 নম্বর ওই যুবক যে গোপনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে। 6 নম্বর যাকে একটা উচ্চ বংশীয় নারী, অতীব সুন্দরী নারী নিজের দিকে আহ্বান করেছে জেনা করার জন্য, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং 7 নম্বর হলো ওই ব্যক্তি যে গোপনে দান করেছে এবং তার বাম হাত জানতে পারেনি তার ডান হাত কি দান করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يذلهم الله في ظلها يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففضت عينه ورجل دعته امرأة ذات حساب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা করছি এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের। শান্ত অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূলের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা কিয়ামতের মাঠে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তার নিজের ছায়ায় আশ্রয় দান করবেন এবং নিরাপদে রাখবেন, যে বিভীষিকাময় দিনে কেউ কারো খোঁজ নেবে না, এমনকি তার পিতা তার সন্তান থেকে, তার সন্তান তার পিতা থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে পালিয়ে যাবে, কোনো বন্ধু কোনো বন্ধুর খোঁজ নেবে না, কোনো ভাই কোনো ভাইয়ের খোঁজ নেবে না। সেই দিনটাই কত কঠিন ও কঠোর হবে। সেই দিন সূর্যকে মাত্র 1 মাইল উপরে আনা হবে এবং মানুষ সেই অনুযায়ী ঘামতে থাকবে। কেউ কেউ ঘামের মধ্যে ডুবে থাকবে টাকনু পর্যন্ত, কেউ কেউ হাঁটু পর্যন্ত, কেউ কেউ কোমর পর্যন্ত এবং কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই দিনটিতে, যেদিন মানুষ খালি পায়ে নগ্ন অবস্থায় এবং খতনাবিহীন অবস্থায় মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে, কেউ কারোর দিকে দৃষ্টি দেবে না, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার নিজের ছায়ায় আশ্রয় দান করবেন এবং নিরাপদে রাখবেন। সেই দিন মানুষ যখন চিন্তিত থাকবে, মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার যে কি হয়, আমার যে কি হয়, এ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে,
ইয়াউমা লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সেদিন নিজের আমল নিয়ে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে। ওই দিনটিতে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় ছায়াদান করবে। সেই 7 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত দিকপাত করব ইনশাআল্লাহ তাআলা। মিশকাতুল মাসাবি 701 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظلها يوم لا ظل إلا ظله। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ায় ছায়া প্রদান করবে, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষ কষ্টে দিন কাটাবে, কিয়ামতের মাঠে সেদিন কষ্টের শেষ থাকবে না। তো সেই 7 শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা বলেছেন আল্লাহর রাসূল, সেটি হলো ইমামুল আদিল। ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। যে ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে তার রাষ্ট্র পরিচালনা করেছে, ন্যায় পরায়ণতার সাথে তার সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে, কারোর প্রতি কোনো জুলুম নির্যাতন করেনি, কারোর প্রতি কোনো দায়ভার চাপিয়ে দেয়নি। যে ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে তার রাষ্ট্র ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে, কারোর প্রতি কোনো জুলুম নির্যাতন অত্যাচার অবিচার কিছু করেনি এবং সুষ্ঠুভাবে তার সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে, মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে নিরাপদে থাকবে, আল্লাহর ছায়ায় সে আশ্রয় পাবে। দায়িত্ব বড় কঠিন জিনিস, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তিকে যদি 2টো মানুষের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তাহলে তাকে ছুরিবিহীন জবেহ করা হলো। ছুরিবিহীন কি মানুষকে জবেহ করা যায়? কিন্তু আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন, কেননা দায়িত্ব এত কঠিন জিনিস। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেকটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। তাহলে এই দায়িত্ব পরিচালনা করা এটা খুবই কঠিন বিষয়। কিন্তু আজকে মানুষ এত অজ্ঞ হয়ে গিয়েছে, মানুষ এত জাহেল হয়ে গিয়েছে যে মানুষ আজ নেতৃত্ব পেতে চাইছে, নিজেই নেতৃত্ব নিতে চাইছে। কেননা মানুষ আজ দেখছে যে ব্যক্তি নেতা হচ্ছে তার দুনিয়াবি ধন সম্পদের জন্য আর চিন্তা করতে হচ্ছে না। কয়েক বছরের মধ্যেই সে বাড়ি গাড়ি ধন সম্পদ সে গুছিয়ে নিচ্ছে, জনগণের টাকা আত্মসাৎ করে। সে তো আত্মসাতের মর্ম বুঝলো না, কিয়ামতের মাঠে যে কি হবে সে তো বুঝলো না। সেজন্য কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে, নিরাপদে থাকবে। ইমামুল আদিল, যে ব্যক্তি সুষ্ঠুভাবে সততার সাথে সুষ্ঠুভাবে তার সমাজ ব্যবস্থা, তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যুবক তার যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতে। যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যৌবনকালটা আল্লাহর নিকটে এত গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের ইবাদত আল্লাহর নিকটে যত প্রিয়, বার্ধক্য বয়সের ইবাদত আল্লাহর নিকটে তত প্রিয় নয়। কেননা এই সময় নিজেকে আটকিয়ে রাখা খুবই কঠিন। দুনিয়াবি ফিতনা, নারীর ফিতনা, প্রবৃত্তির তাড়না এই সময় বেশি থাকে, নারীদের প্রতি চাহিদা এই সময় বেশি থাকে। তো এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আল্লাহর ইবাদত করা আসলেই অনেক কঠিন বিষয়। আর এই যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড। এই যৌবনকালটা এমন একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময় সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে স্পেশালভাবে আলাদাভাবে জিজ্ঞেস করবে। মিশকাতুল মাসাবি 5197 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াসআলা খামস। কোনো বনি আদম
তার একটি পা বা একটি ধাপ এগোতে পারবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হচ্ছে আর সেই 5টি প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছেন আল্লাহ। যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে ততক্ষণ একটি ধাপতে সে এগোতে পারবে না। তার মধ্যে সর্বপ্রথম জিজ্ঞেস করবে আন উমুরিহি ফিমা আফনাহু, সে তার সমগ্র জীবন কোন কোন কাজে ব্যয় করেছে। এই সমগ্র জীবনের মধ্যে কিন্তু যৌবনকাল রয়েছে। সমগ্র জীবনের মধ্যে অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে হিসাব নেওয়া হবে এই হিসেবের মধ্যে কিন্তু যৌবনকাল চলে আসছে। এরপরেও আল্লাহ রাসূল বলছেন যে তাকে আলাদাভাবে স্পেশালিভাবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, সে তার যৌবনকালটা কোন কাজে অতিবাহিত করেছে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে সেদিন এই যৌবনকালটা এত গুরুত্বপূর্ণ সময়, এই সময়ের ইবাদত আল্লাহর নিকটে যত প্রিয়, অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর নিকটে তত প্রিয় নয়। এই সময় মানুষের প্রবৃত্তির তাড়না বেশি থাকে, নারীদের প্রতি চাহিদা বেশি থাকে, দুনিয়াবী লোভ লালসা বেশি থাকে। সেজন্য এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আর যে ব্যক্তি এই সময়ে আল্লাহর ইবাদত করতে পারবে তাকে আল্লাহ কিয়ামতের মাঠে আশ্রয় দান করবেন, কিয়ামতের মাঠে তার ছায়ায় ছায়া প্রদান করবেন। 3 নম্বরে হলো ওই ব্যক্তি রজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকতো। যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদে লেগে থাকতো, ইদা খরাজা মিনহু, যখন সে মসজিদ থেকে বেরিয়ে যেত, হাত্তা ইয়াউদা ইলাই, যতক্ষণ না সে মসজিদে যেত ততক্ষণ পর্যন্ত তার অন্তরটা মসজিদে লেগে থাকতো। যদি সে ফজরে সালাত আদায় করতে যেত মসজিদে, তো ফজরে যখন বেরিয়ে আসতো সে চিন্তা করতো যে কখন আবার জোহরের আজান দেবে, আমি মসজিদে যাব। মসজিদে সবসময় অন্তরটা লেগে থাকতো। জোহরে বেরিয়ে আসতো, আবার কখন আসরে যাবে, আসরে বেরিয়ে আসতো, আবার কখন মাগরিবে যাবে, মাগরিবে বেরিয়ে আসতো, আবার কখন এশায় যাবে। অর্থাৎ সকল সময় তার অন্তর মসজিদমুখী ছিল। দুনিয়াতে কাফির মুশরিক ফাসিকগণ একটা কথা বলে না, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো কথাটা শুনে কার রাগ হয় বা কার নিজেকে অপমানিত মনে হয় এটা জানা নেই, তবে আমার নিজেকে গর্বিত মনে হয়। কেননা মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা তো ঠিকই, আমি এতে গর্বিত। কেননা আলহামদুলিল্লাহ যে আমাদের দৌড়টা মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ, আমাদের দৌড়টা বাজার পর্যন্ত হয়নি, আমাদের দৌড়টা কোনো গানের কনসার্টে হয়নি, আমাদের দৌড়টা কোনো অশ্লীলতা বেহায়াপনার দিকে হয়নি। আলহামদুলিল্লাহ আমরা যেন দুনিয়াতে এই মসজিদমুখী হয়েই জীবনটা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। তো যে ব্যক্তি মসজিদে তার সময়টা অতিবাহিত করবে এবং মসজিদকে তার অন্তরের সাথে জুড়ে দেবে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে তার আশ্রয়, তার ছায়া প্রদান করবেন এবং নিরাপদে রাখবেন, যে বিভীষিকাময় দিনে কেউ কারো খোঁজ নেবে না। 4 নম্বর ব্যক্তি হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহি, যে দুজন ব্যক্তি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয়। কেননা আমি একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করব যখন দেখব যে সে আল্লাহ ভীরু, আল্লাহর বিধিবিধান মতো সে দুনিয়াতে চলাফেরা করছে, তখন তাকে আমি আল্লাহর জন্য বন্ধুত্ব গ্রহণ করব। এবং যখন সে আল্লাহর বিধিবিধান উপেক্ষা করে চলবে তখন তার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। সুতরাং ওই 2 ব্যক্তিও কিয়ামতের মাঠে আল্লাহর ছায়ায় ছায়া পাবে, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আবার আল্লাহর জন্য একে অপরের থেকে পৃথক হয়। 5 নম্বর হলো ওই ব্যক্তি রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করেছে, ফাফাদাত আইনাহু, এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে। রাত্রিবেলায় যখন কেউ দেখে না, মানুষ যখন ঘুমে ব্যস্ত, গভীর ঘুমে ব্যস্ত, মানুষ যখন অ্যান্ড্রয়েড ফোনে ন্যাংটা নারী দেখতে ব্যস্ত, খেল তামাশা অশ্লীলতা বেহায়াপনার ছবি দেখতে ব্যস্ত, তখন ওই যুবক আল্লাহকে স্মরণ করে বিছানা থেকে উঠে সুন্দরভাবে ওযু করে সে সলাতে দাঁড়িয়ে গিয়েছে, তার কবরের জীবনকে স্মরণ হয়েছে, তার কিয়ামত, জাহান্নাম, জান্নাতের দিনগুলোকে স্মরণ হয়েছে, তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, তার আল্লাহর দয়া সম্পর্কে স্মরণ হয়েছে,
তখন তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে। সে আল্লাহর ভয়ে কান্না করে ফেলেছে। যখন মানুষ ব্যতিব্যস্ত ঘুমে, যখন মানুষ ব্যতিব্যস্ত ন্যাংটা নারী দেখতে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে আল্লাহর ভয়ে, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার ছায়া প্রদান করবেন। 6 নম্বর হলো ওই যুবক অরাজুলুন দাআতুহু ইমরাআ, যাকে একটি মহিলা তার নিজের দিকে আহ্বান করেছে জেনা করার জন্য। যাতু হাসাবি ওয়া জামাল, যে ছিল উচ্চ বংশীয় এবং অতীব সুন্দরী মহিলা, যিনি দেখতে সুন্দর এবং তার বংশীয় মর্যাদা অনেক উচ্চে। এই মহিলা যে যুবককে আহ্বান করলো নিজের দিকে জেনা করার জন্য, তাকে উপভোগ করার জন্য, তখন ওই যুবক যদি সে বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার মোহ ত্যাগ করতে চাই, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ায় যে নারীর প্রতি মানুষের যে চাহিদা, যে প্রবৃত্তির তাড়না সৃষ্টি করেছে, সেটাকে যদি দমিয়ে রাখতে পারে, তো এই যুবক আল্লাহকে ভয় করার দরুন দুনিয়াতে কিয়ামতের মাঠে আশ্রয় পাবে। এখন বর্তমান সময়ে এটা থেকে বেঁচে থাকা, যে কোনো মহিলা আমাকে আহ্বান করবে আর আমি তাকে নাকচ করব আল্লাহর ভয়ে, এরকম যুবক পাওয়া খুব কঠিন। আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন। কেননা দুনিয়া এমন ফিতনাময় হয়ে গিয়েছে যে মানুষ নিজেই চাচ্ছে যে সে নারীর দিকে বেশি এগিয়ে যাচ্ছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই নারীকে বর্জন করতে পারবে, কিয়ামতের মাঠে তাকে তার ছায়া প্রদান করবে। এবং সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার ছায়া প্রদান করবে, তিনি হলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, যে গোপনে দান করলো, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনকি সে গোপনে দান করার কারণে তার ডান হাত কি দান করেছে এটা তার বাম হাত জানতে পারেনি। অর্থাৎ অতীব গোপনে দান করেছেন। যদিও প্রকাশ্যে দান করা জায়েজ, তবে উত্তম হলো গোপনে দান করা। এটা ইখলাস অনেক বেশি থাকে, আল্লাহর নিকট কবুলিয়ত অনেক বেশি থাকে। তো এই 7 শ্রেণীর যুবক, এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার ছায়া প্রদান করবে। আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি যে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহর রসুল বলেছেন। সর্বপ্রথম ছিল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে তার শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। 2 নম্বর ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। 3 নম্বর যার অন্তর মসজিদে সর্বদা লেগে থাকতো। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করেছিল। 5 নম্বর ওই যুবক যে গোপনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে। 6 নম্বর যাকে একটা উচ্চ বংশীয় নারী, অতীব সুন্দরী নারী নিজের দিকে আহ্বান করেছে জেনা করার জন্য, আর সে বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং 7 নম্বর হলো ওই ব্যক্তি যে গোপনে দান করেছে এবং তার বাম হাত জানতে পারেনি তার ডান হাত কি দান করেছে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে তার ছায়া প্রদান করবে। আল্লাহ আমাকে আপনাদেরকে কিয়ামতের মাঠে সেই ছায়ায় যেন আমরা আশ্রয় পাই, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।